হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমার মতো কারা কারা আছো যাদের বিকেল হলে এটা ওটা খাবারের ক্রেভিং হয়? আর শুধু আমার না, আমার সাথে পূজারও এটা হয়। ওই জন্য সেদিন বেরিয়েছিলাম পূজার সাথে হালি শহরেই। আর আজকে অনেক দিন পর আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়েছি। ফার্স্টেই চলে গেছিলাম একটা ক্যাফেতে চা খেতে। আমি আবার চা লাভার, তাই গরম যতই পড়ুক আমি আবার চা খাওয়া বন্ধ করি না। আর আমি আর পূজা আজকে একটা অন্য দোকান থেকে মোমো ট্রাই করলাম, যেটা ওই চায়ের দোকানের পাশেই ছিল। তো অন্য দিন তো আমরা অন্য দোকান থেকে মোমো খাই, তো এই দোকানের মোমোগুলো বেশ ভালোই ছিল। মোমোর দোকানে আমি আর পূজা দাঁড়িয়েছিলাম, তো তখন আমার বাবার সাথেও দেখা হয়ে যায়। তো বাবাকে কিছু দরকারি জিনিস বললাম বাড়ির জন্য নিয়ে যেতে। ওই দোকান থেকেও আবার আমরা ঘুগনিও খেয়েছিলাম, যেটা তো আমার দারুণ লেগেছে। পূজার সাথে আমি একটু ওপারে যাব, তো সাইকেলটা গ্যারেজে রেখেই গেলাম। আর পূজা এখানে একটা ভুট্টা কিনেছিল, যেটা কাকুটা বলেছিল ফার্স্টে নরম হবে, তো এত শক্ত ছিল কামড়ানোই যাচ্ছিল না। লাস্টে ভুট্টাটা পুরো ফেলে দিতে হয়েছিল। তারপর পূজা আবার এই আমাকে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম কিনে দিল। হঠাৎ করে আমার চোখে পড়ে এই হিলিয়াম বেলুনগুলো, যেগুলো আমি ছোটবেলায় প্রচুর কিনেছি। আমি তো কিনতাম আর উড়িয়ে দিতাম। বাড়ি আসার সময় একেবারে বোনকে নিয়েও চলে আসি। আমার বোন গেছিলো ডান্সের ক্লাসে, আর বোনকে নিয়েও আমি অনেক দিন পর সাইকেল চালালাম, বেশ মজা লাগছিল। বাড়ি এসে দেখি মা আবার ডিনারে বানাচ্ছে এগ রোল। আর ডিনার করার পর আমি এখানে আমার আইপ্যাডের জন্য কয়েকটা স্টিকার অর্ডার করেছিলাম, সেটাই লাগাচ্ছিলাম। তো দ্যাটস ইট ফর টুডে গাইস।